আসসালামু আলাইকুম। আপনারা যারা বাংলাদেশে ব্লগিং চ্যানেলগুলো দেখে থাকেন তারা অবশ্যই রাকিব হোসেন চ্যানেলের নামটি শুনে থাকবেন এবং তার চ্যানেলের থাম্বনেলগুলো বাংলাদেশের অন্যান্য চ্যানেলের থেকে অনেক বেশি ইউনিক, সুন্দর অ্যান্ড স্টাইলিশ হয়ে থাকে। এবং আজকে আমরা শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করে রাকিব হোসেনের থাম্বনেল A to Z তৈরি করা শিখব। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আজকের এই থাম্বনেলটি ক্রিয়েট করার জন্য আমরা ব্যবহার করব পিস আর্ট নামে ছোট একটা অ্যাপ্লিকেশন। এর ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে চাইলে খুব ইজিলি ইনস্টল করতে পারবেন। আর আপনাদের প্রয়োজন হবে কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং PNG ইমেজ। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করার জন্য চলে যান গুগলে এবং সেখানে সার্চ করুন নেচার ব্যাকগ্রাউন্ড, সিটি ব্যাকগ্রাউন্ড অথবা কার্টুন ব্যাকগ্রাউন্ড লিখে। দেন সেখানে অসংখ্য ছবি পেয়ে যাবেন। দেন আপনাদের পছন্দ মতো ছবিগুলো সেখান থেকে ডাউনলোড করে নেবেন। কীভাবে PNG পিকচার ডাউনলোড করবেন? PNG পিকচার ডাউনলোড করার জন্য গুগলে গিয়ে চলে যান ক্লিন PNG ওয়েবসাইটটিতে। সেখানে সার্চ করে দিন আপনার পছন্দের বিষয়টি লিখে আপনি যে বিষয়ে PNG পিকচার ডাউনলোড করতে চান। তো সেখানে আপনি অসংখ্য PNG ইমেজ পেয়ে যাবেন। দেন আপনার ইচ্ছে মতো যে কোনো PNG ইমেজ এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখন সিম্পলি পিস আর্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিন। দেন এইখান থেকে প্লাস অপশনটিতে ক্লিক করুন এবং আপনার থাম্বনেলের মূল ছবিটিকে ইনপুট করে নিন। দ্যাটস ইট। এখান থেকে টুল অপশনটিতে ক্লিক করুন এবং এখান থেকে অ্যাডজাস্ট টুলটিতে ক্লিক করুন এবং এখানে অনেক ধরনের টুল দেখতে পাচ্ছেন। আপনি প্রত্যেকটি টুল বাড়িয়ে কমিয়ে আপনার ছবির কালারটিকে চেঞ্জ করতে পারবেন অথবা আপনার ছবি থেকে কালার গ্রেডিং করতে পারবেন। তো কালার গ্রেডিং করা হয়ে গেলে এখান থেকে কর্নার থেকে রাইট বাটনে ক্লিক করবেন। দ্যাটস ইট। এখন এই ছবিটিকে সেভ করতে হবে, এজন্য এখানে ক্লিক করতে হবে। তাহলে দেখতে পারবেন ছবিটি সেভ হয়ে গিয়েছে। এখন সিম্পলি পিস আর্ট অ্যাপ থেকে বেরিয়ে আসবেন। দেন এখান থেকে আপনার থাম্বনেলের যে ব্যাকগ্রাউন্ড ফটো রয়েছে সেটিকে ইনপুট করবেন। দেন ইনপুট করা হয়ে গেলে এখান থেকে ক্রপে ক্লিক করতে হবে এবং এখান থেকে ক্রপে ক্লিক করতে হবে। দেন এখান থেকে এটাকে 16:9 এখানে ক্রপ করতে হবে। দেন এখান থেকে এটাকে রাইট বাটনে ক্লিক করতে হবে এবং এখান থেকে এফেক্টসে ক্লিক করুন এবং এখান থেকে ব্লারে ক্লিক করুন এবং এখান থেকে বিভিন্ন ধরনের ব্লার দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি চাইলে এই ব্লারটাকে ইউজ করতে পারেন। দেন এই ব্লারটাকে কিন্তু কমাতে পারবেন, অর্থাৎ আপনার যতটুকু ব্লার প্রয়োজন ততটুকু ব্লার রাখার পর সিম্পলি এইখান থেকে চাইলে ইরেজারের মাধ্যমে আপনি ব্লারটা কিন্তু মুছে ফেলতে পারবেন আপনার যেখানে ব্লারটার প্রয়োজন নেই। তো আমি সিম্পলি ব্রাশ টুলটা বাড়িয়ে নিয়ে আমরা ব্লারটা একটু মুছে নেব। দ্যাটস ইট। এখন এটিকে সেভ করব, এখানে ক্লিক করব। দেন এখানে আরেকবার ক্লিক করব, তাহলে এটি সেভ হয়ে যাবে। এখন আমরা সিম্পলি এখান থেকে অ্যাড ফটো অপশনটিতে ক্লিক করব এবং এইখান থেকে আমরা যে থাম্বনেলের মূল ছবিটিকে সেভ করেছি সেটিকে সিলেক্ট করব। দ্যাটস ইট। এখান থেকে অ্যাডে ক্লিক করব। তো দেখতে পারবো ছবিটা এখানে চলে এসেছে। এখন ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এর জন্য সিম্পলি আমরা এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করব। দ্যাটস ইট। এখান থেকে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এক ক্লিকে রিমুভ করতে পারবো। তো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে। তো এখন চাইলে আপনি ইরেজার টুলটি ব্যবহার করে এখানে যে যে অংশ আপনার যদি মোছার প্রয়োজন হয় সেই অংশগুলো কিন্তু এখান থেকে মুছে নিতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি ছবিটি কিন্তু পারফেক্টভাবেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। তো আমরা আর কিছু করবো না, এখান থেকে রাইট বাটনে ক্লিক করব। দ্যাটস ইট। এখন ছবিটিকে কিন্তু আপনি এখানে বসিয়ে নিতে পারবেন। এখন এখানে আপনি চাইলে ছবিটির ব্যাকগ্রাউন্ডে কিছু অ্যাড করতে পারেন, সেটা আমরা পরে দেখাবো। এখন টেক্সট অ্যাড করা দেখাবো। এজন্য টেক্সটে ক্লিক করবো আমরা। দ্যাটস ইট। এখানে আপনার টেক্সটটিকে লিখে ফেলতে হবে আপনি যে টেক্সটে লিখতে চান। লেখার পর এখান থেকে রাইট বাটনে ক্লিক করতে হবে। দেন এখানে টেক্সট নিয়ে কিছু কাজ করতে হবে। দেন এখানে টেক্সটে ফন্ট অ্যাড করব। এই জন্য সিম্পলি এইখান থেকে এই অপশনটাতে ক্লিক করতে হবে। দ্যাটস ইট। এখান থেকে মাই ফন্ট অপশনটিতে ক্লিক করতে হবে। এখান থেকে অ্যাড ফন্টে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনাদের ফাইল ম্যানেজারটি সিলেক্ট করতে হবে। তো আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিছু ফন্টের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু আপনারা চাইলে ফন্টগুলো ডাউনলোড করতে পারবেন। তো সিম্পলি ফন্টটা যে ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারটাকে খুঁজে নিতে হবে। দেন এরকম 3টি ফন্ট পেয়ে যাবেন। তার থাম্বনেলে এই ফন্টগুলো বেশি ইউজ করা হয়। তো এইখান থেকে ফন্টগুলো সিলেক্ট করা হয়ে গেলে কর্নার থ্রি ডটে ক্লিক করতে হবে। দেন এখান থেকে ওপেনে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু ফন্টগুলো এখানে অ্যাড হয়ে যাবে। এখান থেকে সিম্পলি আপনারা ফন্টগুলো সিলেক্ট করতে পারবেন। তো আমি সিম্পলি শকুন্তলা ইউনিকোড সিলেক্ট করছি, তাহলে দেখতে পারছি ফন্টে কিন্তু এখানে চলে এসেছে। তো সিম্পলি এখন টেক্সটটিকে এখানে বসিয়ে নিতে হবে। দেন এটিকে কপি করব, এখানে ক্লিক করব, এখান থেকে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করব। তাহলে কিন্তু আমরা দ্বিতীয় টেক্সটটি এখানে লিখে ফেলতে পারবো। তো দ্বিতীয় টেক্সটটি লেখার পর এখান থেকে রাইট বাটনে ক্লিক করব।
দ্যাটস ইট। এখান থেকে টেক্সটগুলোকে বসিয়ে নিতে হবে। এখন টেক্সটের কালার চেঞ্জ করতে হবে। তো টেক্সটে কালার দেওয়ার জন্য এখানে কালার অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি সলিড কালার ইউজ করতে পারবেন অথবা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন অথবা টেক্সচার ইউজ করতে পারবেন। তো আমরা সিম্পলি গ্রেডিয়েন্ট ইউজ করবো, এই জন্য আমরা পাশাপাশি দুটি সিমিলার যে কোনো কালার ইউজ করব। তো কালারটি দেওয়ার পর এখান থেকে আমরা সিম্পলি রাকিব হোসেন ফিল দেওয়ার জন্য স্ট্রোকে ক্লিক করব। দেন এইখান থেকে স্ট্রোকটা একটু বাড়িয়ে নেব। দেন স্ট্রোকে আমরা ব্ল্যাক টাইপের যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। তো আমরা সিম্পলি ব্ল্যাক কালারটি ইউজ করলাম। তো সেমভাবে আমাদের দ্বিতীয় টেক্সটিতেও কালার অ্যাড করতে হবে। তো কালারটি দেওয়ার পর আবার স্ট্রোকে ক্লিক করবো এবং এটার স্ট্রোকটা আমরা বাড়িয়ে নেব। দ্যাটস ইট। এখন এটিকে আমরা ওকে করব। দেন এখান থেকে একটু জুম করে নেব। তো ছবিটিকে ঠিক রেখে আমরা একটু জুম করব। দেন এখান থেকে আমরা টেক্সটে ক্লিক করব। দেন টেক্সটগুলোকে এখান থেকে চাইলে কিন্তু 3D লুক দিতে পারবেন। তো এখান থেকে টেক্সটগুলোকে 3D লুক দেওয়ার জন্য সিম্পলি এখান থেকে এদিকে চলে যাবেন। দেন এদিকে 3D টেক্সট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। দেন এইখান থেকে চাইলে কিন্তু এবার টেক্সটগুলোকে 3D লুক দিতে পারবেন। এখন আমরা রাকিব হোসেনের মতো টেক্সটে ফিল দেওয়ার জন্য সিম্পলি আমরা একটা কাজ করব। এজন্য সিম্পলি আমাদের লেয়ারটাকে আগে ছোট করে নেব বা আমাদের ছবিটাকে ছোট করব। এখন সিম্পলি আবার টেক্সটে ক্লিক করুন। দ্যাটস ইট। এখান থেকে সিম্পলি 1 লিখে দেবেন। পরবর্তীতে রাইটে ক্লিক করতে হবে। তো এটাকে বড় করে নেবেন। দেন এটার কালারটাকে চেঞ্জ করে নেবেন। আপনার টেক্সটের স্ট্রোকে যে কালারটি দিয়েছেন সেটিকে অবশ্যই দিয়ে দেবেন। দেন পরবর্তীতে এখানে ক্লিক করতে হবে। এখান থেকে এটিকে মুভ ডাউন করে এই লেয়ারগুলো নিচে নিয়ে যেতে হবে। দেন এখান থেকে ইরেজার টুলটিতে ক্লিক করতে হবে। এখান থেকে ইনভার্স অপশনটিতে ক্লিক করতে হবে। দেন এটিকে জুম করে নেবেন। দেন এখন ব্রাশ টুলের মাধ্যমে সিম্পলি আপনার টেক্সটের পিছনে একটু ব্রাশ করে নেবেন। তো হয়ে গেলে সিম্পলি রাইট বাটনে ক্লিক করে নেবেন। দ্যাটস ইট। এখন চাইলে কিন্তু আপনার থাম্বনেলে বিভিন্ন ধরনের ওভারলে ইউজ করতে পারেন, এর জন্য প্লাসে ক্লিক করবেন। দ্যাটস ইট। এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করবেন। দেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অনেক ধরনের ওভারলে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেগুলো কিন্তু এখানে ইনপুট করতে পারবেন। তো এখানে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে যে ওভারলেগুলো যায় সেই ওভারলেগুলো এখানে আপনারা সিম্পলি ইউজ করবেন। তো আমরা কিছু পাখির পিএনজি অ্যাড করে দেখি। এখানে অ্যাডে ক্লিক করব। যে কোনো পিএনজি অ্যাড করার জন্য সিম্পলি অ্যাডে ক্লিক করলে সেই পিএনজিগুলো অ্যাড হয়ে যাবে এবং সেগুলো আপনারা এখানে বসাতে পারবেন। এবং এখান থেকে কিন্তু চাইলে মুভ ডাউনের মাধ্যমে আপনারা ছবি নিচেও নিয়ে যেতে পারবেন। দেন এখান থেকে চাইলে কিন্তু এগুলোতে এফেক্টস অ্যাড করতে পারবেন। এখানে এফেক্টস রয়েছে। দেন আমরা এফেক্টস থেকে ব্লারে ক্লিক করতে পারি। দেন এখান থেকে কিন্তু এগুলোতে আমরা ব্লার অ্যাড করতে পারবো। দ্যাটস ইট। একইভাবে আপনারা বিভিন্ন ধরনের ফটো এখানে অ্যাড করে নিতে পারবেন। দ্যাটস ইট। এটাকে আপনার মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখন সিম্পলি এটিকে সেভ করে নেবেন। দ্যাটস ইট। এখন এখান থেকে এফেক্টসে ক্লিক করবেন। দেন এখান থেকে প্রথম অপশনটিতে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের এফেক্টস দেখতে পারবেন। এখানে আপনার ছবিতে যে ইফেক্টটি যায় আপনারা সেই ইফেক্টটি কিন্তু এখানে অ্যাড করে নেবেন এবং এটি চাইলে কিন্তু আপনারা ফেদার কমাতে বাড়াতে পারবেন এবং চাইলে এটিকে অ্যাড করার পর এখান থেকে ইরেজার টুলটিতে ক্লিক করে যেখানে আপনার ইফেক্টসটার প্রয়োজন নেই সেখান থেকে কিন্তু এটাকে রিমুভ করে নিতে পারবেন। অর্থাৎ ধরেন আপনার টেক্সটের উপর এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, তো আপনারা চাইলে সেখান থেকে কিন্তু এটাকে রিমুভ করে নিতে পারবেন। অর্থাৎ পুরো ব্যাকগ্রাউন্ডটাই কিন্তু একই হয়ে যাবে। তো এখন এটিকে সেভ করতে হবে। তো এই জন্য সিম্পলি এখানে ক্লিক করে নেবেন। এখন আপনার থাম্বনেলটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখন চাইলে আপনি এই থাম্বনেলটি ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে ব্যবহার করতে পারবেন। তবে আপনি চাইলে কিন্তু আরও ভালো কোয়ালিটির থাম্বনেল তৈরি করতে পারবেন পিস আর্ট অ্যাপটিকে ব্যবহার করে। আর এই অ্যাপটি দিয়ে থাম্বনেল তৈরি করার জন্য যাবতীয় ব্যাকগ্রাউন্ড ইমেজ সহ যত ধরনের কালেকশন রয়েছে সবগুলোর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে চাইলে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও যদি চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর এই ধরনের থাম্বনেল তৈরি করতে বা থাম্বনেল তৈরি করতে কোনো ধরনের প্রবলেম হলে আমাদের টেলিগ্রাম অথবা ফেসবুক গ্রুপে মেসেজ করে জানাতে পারেন অথবা পোস্ট করে জানাতে পারেন, আমরা অবশ্যই হেল্প করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।